হরে 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 রাম 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 হরে। তাই এটাকে বলেছে বিদ্যা বধূ জীবনম। বিদ্যা, বিদ্যা মানে জ্ঞান, বিদ্যা বধূর জীবন স্বরূপ, অর্থাৎ সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। কে বলছেন কথাটা? কে বলছেন? মহাপ্রভু। তাহলে মহাপ্রভু যে কথাটা বলছেন, আমরা তাদের দাস হয়ে কথাটাকে প্রমাণ করা উচিত কি না উচিত? তাহলে অন্যের কাছে প্রমাণ করতে হবে মহাপ্রভু কেন বলছেন চেতদর্পণ মার্জনম। কারা কারা বুঝেছেন? কারা কারা বুঝেছেন মহাপ্রভু কেন বলছে হরিনাম হচ্ছে ভব মহাদাগ্নি দেবাগ্নি নির্বাপনম? কারা কারা বুঝতে পেরেছেন? কারা কারা বুঝতে পেরেছেন যে হরিনাম করলে শ্রী জীবের শ্বেত পদ্মরূপ ফুল চন্দ্রকিরণের দ্বারা প্রস্ফুটিত হয়? কারা কারা মনে করেন যে হরিনাম করা হচ্ছে সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান? তাহলে মহাপ্রভু কী সুন্দর জিনিস দিয়েছেন। হ্যাঁ, আমরা কল্পনা করেছি হরিনামের মধ্যে এত কিছু আছে। তাহলে কারো কাছে শুনতে হবে, একা একা বোঝা যাবে না, শুনতে হবে। ঘরের মধ্যে একটা পাথর পড়ে আছে, জানি না, ভিক্ষা করে খাচ্ছি। কেউ এসে বলে আরে গাধা এটা সোনা, তখন ভিক্ষা করে খাবো? হরিনাম তো সোনার চেয়েও দামি বস্তু। এই জিনিসটা আমরা পেয়েছি কলিযুগে, আমরা কত ভাগ্যবান। এখন যেখানে আগে দুঃখের সাগর ছিল, এখানে সেটা কি হবে? এখন সেটা কি হবে? জোরে বলুন। সুখের সাগর। দুঃখের সাগরটা এখন কি হবে? কি হবে? সুখের সাগর মানে কি? আনন্দের সমুদ্র। কি? আনন্দের সমুদ্র। তো পরেরটা হবে আনন্দ অম্বুধি বর্ধনম। অম্বুধি মানে? অম্বুধি মানে সাগর। অম্বু মানে জল, অম্বুধি মানে জলের সমুদ্র। তো আনন্দের সমুদ্র বেড়ে যাবে হরিনাম করলে। আনন্দের সমুদ্র আনন্দ অম্বুধি বর্ধনম। হরিনাম করলে আমরা সবাই আনন্দ চাই, কিন্তু হরিনাম করলে আনন্দের সমুদ্র বৃদ্ধি পায়, আনন্দ অম্বুধি বর্ধন। শুধু তাই নয়, প্রতি পদম। পদ মানে কি? পদ, পদ মানে পদক্ষেপ, এটা হতে পারে, কিন্তু এখানে পদ শব্দটা হচ্ছে শব্দ। যেমন বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ। পদ মানে কি? শব্দ। কৃষ্ণ, হরে, রাম, এটা এক একটা কি? এক একটা পদ, এক একটা পদ। প্রতি পদম পূর্ণ অমৃত আস্বাদন। হরে কৃষ্ণ, প্রত্যেকটা শব্দতেই আনন্দ। এমন না যে পুরো মন্ত্রটা 108 বার 16 বার করার পর আনন্দ পাওয়া যাবে, এরম হয়? কতবার আনন্দ হয়? এক মালা করার পর, একবার করার পর। প্রত্যেকটা অক্ষরে এত মিষ্টি, হরে, প্রত্যেকটা আনন্দ। প্রতি পদম পূর্ণ অমৃত মানে আধা দানি। হর মধ্যে 50 ভাগ আর রের মধ্যে 50, টোটাল হচ্ছে 100 ভাগ। এরকম নয়, প্রত্যেক জায়গাতে 100, কিন্তু এখানে 100 আর 100 যোগ করলে কত হয়? 100। 100 থেকে 100 বিয়োগ করলে 100। এটা হচ্ছে চিন্ময় বস্তু। এটা হয় নাকি? একটা আমের গাছে 3000 আম ধরেছে, গাছটার সাইজ ছোটো হয়ে যায় কেন? 3000 আম হলো, তাহলে তো ওজনটা কমে যাওয়ার কথা। আমগুলো যদি উঠে নেব, গাছটা মেপে দেখুন, ওজন কমবে? যদি একটা আমের গাছে আম হওয়ার পরে যদি না ছোট হয়, তাহলে ভগবান থেকে পূর্ণ নিলে সেখানে কেন কমবে? অনেক কিছু বলার পরেও যদি আর কিছু বাকি থাকে, তখন আমরা কি বলি? হ্যাঁ, কি বলি? যেমন এখন ধরুন আপনাদেরকে 56 ভোগ খাওয়াবো প্রসাদ এই ক্লাসের পরে। যদি মহানন্দ ভোগ বলি কি কি আইটেম হয়েছে, 56টা বলতে পারবেন? পরে পারবেন। কিছুদিন পরে কি বলবেন? আরও অনেক ইত্যাদি। হ্যাঁ, ইত্যাদি মানে কি জানেন? কারা জানেন? দেখি কিরূপ পড়াশোনা করেছেন।
কারা সাহস করে বলতে চান হাত উঠে খাড়ায় বলুন দেখি, বলুন, আপনি খাড়ায় বলুন। এরপরে আরও আছে ইত্যাদি শব্দের কথা অর্থটা কি, মানে কি? ইতিযুক্ত আদি মানে কি? ইতি আর আদি, আদি মানে শুরু, ইতি মানে শেষ। চিঠি লেখাপড়া ইতি লেখি না, তার মানে ইত্যাদি কথার অর্থ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে, আমি আর বলতে পারছি না, আরও অনেক আছে ইত্যাদি সব। ইতি যোগ আদি ইত্যাদি, শুরু থেকে শেষ পর্যন্ত। এখন মহাপ্রভু যে হরিনামের মাহাত্ম্য কতটা বলবেন, কটা বলা হলো এ পর্যন্ত? কতটা বলা হয়েছে? কয়টা বলা হয়েছে মোট? কয়টা বলা হলো মোট? ভুলে গেছেন? কয়টা বলা হয়েছে? গুনে গুনে বলুন দিই কয়টা বলা আছে? এইরকম যদি কোনো সোনার দোকানে নেন ভুলে যাবেন কয়টা সোনা পেলেন। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? কয়টা হলো?